ছোট্ট একটি গ্রাম, ছোট ছোট কুঠিরে বাস করে পল্লীবাসীরা। মাঠে প্রচুর ধান হয়, তরি তরকারিও হয়, প্রয়োজনীয় অন্যান্য শস্যও হয়। গ্রামের পুকুরের পাড়ে আম বাগান, নারকেল বাগান, কুল, পেয়ারা প্রভৃতি গাছেরও অভাব নেই। অল্পে তুষ্ট থাকতে শিখেছে বলে এসব নিয়ে গ্রামবাসীরা ভালোভাবেই সংসার যাত্রা নির্বাহ করে। পাখির গানের সঙ্গে সকাল সন্ধ্যায় শীতল হাওয়ার সঙ্গে আনন্দের লহরী মিলিয়ে তাদের জীবন স্বচ্ছন্দ গতিতে বয়ে যায় নির্মল জল ভরা ছোট্ট নদীর মতো, নাচতে নাচতে, হাসতে হাসতে। গ্রামে একটি মঠ বাড়িও আছে, কয়েকজন সাধু থাকে সেখানে। পল্লীবাসীরা সহজ সরল, তারা ভগবানকে অবিশ্বাস করতে শেখেনি। তাই অবসর মতো মাটি এসে এইসব সরল আনন্দময় সাধুদের সঙ্গে প্রাণ ভরে উপভোগ করে। কত গল্প, কত আলোচনা, কত ভাবের আদান প্রদান চলে সেখানে। হঠাৎ এই আনন্দের হাটে একদিন বিষাদ নেমে এলো, একটি অঘটন করল। এই মাঠের একজন সাধু পাশের গ্রামের ভিক্ষা করতে গিয়েছিলেন। সেখানকার জমিদার বাবু একজন চোরকে ধরে তখন খুব প্রহার করছিলেন। প্রহার খুব বেশি হয়ে যাচ্ছিল। চোরের অসহ্য যন্ত্রণা দেখে সাধুটি জমিদারকে থামাতে গেলেন। ফল হলো উল্টো। জমিদার বাবু এতই চটে গিয়ে সাধুকে বসিয়ে দিলেন বেশ কয়েক ঘা। সাধুটি সহ্য করতে না পেরে অচৈতন্য হয়ে পড়লেন। তখন সেখানে তাকে সেভাবে ফেলে রেখে জমিদার বাবু সরে পড়লেন। যে গ্রামে মঠ ছিল, সেই গ্রামের একজন বাসিন্দা অন্য কাজে সেদিকে যাবার সময় দেখে তাদের মাঠের একজন সাধু অচৈতন্য হয়ে পড়ে আছে। কি হয়েছিল কিছুই সে জানে না। সাধুটির অবস্থা দেখে ব্যাকুল হয়ে ছুটে গিয়ে মঠে খবর দিল, তোমাদের একজন সাধু ও গ্রামের লাল দিঘির পাশে বট গাছের রাস্তার উপর পড়ে আছে, জ্ঞান নেই। কি হয়েছিল, অচৈতন্য হলো কেন? লোকটি বলল, তা জানি না, তবে মনে হয় কেউ খুব মেরেছে। পিঠে, হাতে, গায়ে সব জায়গায় দাগ দেখলাম, আঘাতের চিহ্ন। হন্তদন্ত হয়ে সবাই ছুটে গেল সেখানে। সাধুটিকে তুলে নিয়ে এলো। অনেকক্ষণ সেবার পর সাধুটির জ্ঞান ফিরল। তখন আর একজন সাধু একটু দুধ গরম করে এনে তাকে খাওয়াতে লাগলেন। দুধ খাওয়াতে খাওয়াতে তিনি জিজ্ঞাসা করলেন, তোমাকে কে মেরেছে? এহেন নিরীহ প্রকৃতির একজন সজ্জনকে এভাবে প্রহর করেছে দেখে গ্রামবাসীরা খুব রেগে গিয়েছিল। একবারে টের পেলে হয় কে মেরেছে, তারপর উচিত শিক্ষা দেয়া যাবে তাকে। তাই সবাই উৎসুক হয়ে সাধুটির মুখের পানে চেয়ে রইল, কে মেরেছে তা জানবার জন্য। সাধুটি হাসতে হাসতে নির্বিকার চিত্তে বললেন, যে এখন আমায় দুধ খাওয়াচ্ছে সেই মেরেছে। আত্মজ্ঞান হয়েছিল সাধুটির, তাই সকলের ভেতর একই আত্মাকে দেখেছেন। ভেদ দৃষ্টি চলে গেছে তাঁর। এরূপ আত্মজ্ঞ পুরুষরাই অপরের মনের অজ্ঞান কাটিয়ে দিতে পারে। তাদের কথায় ও সংস্পর্শে লোকের চৈতন্য হয়।